দর্শক, আমরা অনেক অনেক লোক আছে আমাদের সমাজে, পরিবারে যারা আর্থ্রাইটিসে ভুগছেন। এবং এই আর্থ্রাইটিসে ভুগলে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার এই সমস্যা বেড়ে যায়। সুতরাং আমাদের জানতে হবে কোন কোন খাবার খেলে এগুলো বেড়ে যায়। আর্থ্রাইটিস নাই এমন পরিবার পাওয়া খুব কঠিন। আর্থ্রাইটিস আছেই। বিশেষ করে আপনার 20 বছরে আর্থ্রাইটিস দেখা দিছে, বয়স বাড়ার সাথে সাথে আরও কষ্ট বেড়ে যাচ্ছে। প্রতিদিনের খাবার যে আপনার লিস্ট থাকে, সেই খাবারের মধ্যে কিছু কিছু খাবার আছে যদি আপনি খান তাহলে আপনার কষ্ট অনেক বেড়ে যায়। যন্ত্রণা হয় হাঁটুতে, কোমরে, পায়ে, বিভিন্ন জায়গায় যন্ত্রণা হয়। সুতরাং আপনাকে অবশ্যই এই খাবারগুলো সম্পর্কে জানতে হবে যে এই খাবারগুলো আপনি খাবেন না। কয়েকটি খাবার আছে যা খেলে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। আর্থ্রাইটিসে ভুগলে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন সেই সম্পর্কে আমরা আপনাকে ধারণা দেব। প্রক্রিয়াজাত খাবার আমরা প্রতিদিন খেতেই থাকি, যেমন চিপস, বার্গার, চিজ, পপকর্নের মতো খাবার। এগুলো আপনি খেলে আপনার আর্থ্রাইটিসের প্রবলেম বেড়ে যেতেই পারে। সুতরাং এগুলো খাবেন না। আর্থ্রাইটিসের সমস্যায় ভুগলে লাল মাংস খাবেন না। খাসির মাংস, গরু মাংস, মহিষের মাংস, দুম্বার মাংস, উটের মাংস, এগুলো আপনি খাবেন না। এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এ ধরনের খাবার আপনার ব্যথা, এ ধরনের মাংস খেলে আপনার ব্যথা বাড়িয়ে দেয়। এখন যেটা বলবো একটু খুব ভালো করে খেয়াল করবেন, ওমেগা 6 যুক্ত খাবার। ওমেগা 6 যুক্ত খাবারের মধ্যে রয়েছে সয়াবিন, মাংস, বাদাম, ভুট্টা। এগুলো আপনি খাবেন না। এগুলো খেলে আপনার কষ্ট বাড়িয়ে দেবে। এখন যেটা বলবো এটা খুব ইম্পর্ট্যান্ট। আপনার এই ধরনের ব্যথা থাকলে কাঁচা নুন অথবা প্লেটে অনেক লবণ, আমার মা খায়, প্রচুর লবণ খায়। উনি এরকম লবণ নিয়ে এরকম দেয়, দিয়ে উনি খান। ওনাকে বলা হয়েছে যে আপনি ওটা খাবেন না, উনি খাবেনই। তো সুতরাং এই লবণ খাবেন না। এই লবণ খেলে আপনার খুব ক্ষতিকর। এই নুন আপনার ব্যথা বাড়িয়ে দেবে। ব্যথা বাড়িয়ে দেবে বললে ভুল হবে। কোনো রিসার্চে বলছে দ্বিগুণ করে ফেলবে ব্যথা, ডাবল করে ফেলবে ব্যথা। সেই জন্য আপনি এই কাঁচা নুন খাবেন না। চিনি দেওয়া শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস আর্থ্রাইটিসের রোগীদের পক্ষে একেবারেই নো, মানে খাবেনই না। এগুলো ছাড়াও ভাজা পুরি, তেলে ভাজা মশলাদার খাবার, সমুচা, অমুক তমুক, এগুলো খাবেন না। এগুলোতেও ব্যথা বাড়িয়ে দেয়। আপনি সারা দিনে অবশ্যই এক্সারসাইজ করবেন, কমপক্ষে 2 বার। এক্সারসাইজগুলো ডিজাইন করে দেবে আপনার পাশে যিনি ফিজিওথেরাপি চিকিৎসক আছেন, উনি আপনার এক্সারসাইজগুলো ডিজাইন করবেন। সেই মতে আপনি এক্সারসাইজগুলো করবেন। এক্সারসাইজ ইজ ভেরি ডিফিকাল্ট। সঠিকভাবে এক্সারসাইজ করা খুব ডিফিকাল্ট। তাহলে আপনার আর্থ্রাইটিস কোথায়, এইটা আপনি নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের দেখান। উনি আপনাকে দেখে অ্যাসেসমেন্ট করবেন, করে বের করবেন কী ধরনের এক্সারসাইজ আপনাকে করতে হবে। আপনি শুধু খাবারগুলো অ্যাভয়েড করলেই হবে না। Exercise is medicine. Exercise is medicine for today and tomorrow.
তো সুতরাং আপনি অবশ্যই এক্সারসাইজ করবেন, মনে থাকবে আপনার। ওকে দর্শক, আমরা এখন মোরাললেস প্রায় শেষে চলে আসছি।